কারণ আমরা তাদেরকে আমরা অন্তঃচক্ষু খোলা রাখবো, কিন্তু এটা তাদের থুতু তাদেরকে আবার খেতে হয়েছে। যেখানে তারা কোন রকম ইয়ে করে না, একটা সাইকোলজিক্যাল এফেক্ট হবে এটা। সেটা হলো যে আগে যে আমাদের বিরুদ্ধে আচরণ করছে, অন্তত তারা আমাদের পক্ষে না থাকুক, কিন্তু তারা আমাদের বিরুদ্ধে আচরণ না করলে সেটা আমাদের পক্ষে যায়। এটা গেল একটা নাম্বার। এটা সারা বিশ্ব দেখছে যে ওরা ইন্ডিয়া যে গভর্নমেন্ট না, পিপলস টু পিপলস রিলেশনের জন্য তারা এখন চেঞ্জ করছে, তারা যে ভুল করছে, তাদের এত বড় একটা মার্কেট হারাইতে বসছে, তো সেখানে তারা নতুন করে চিন্তা করবে। হাসিনা তো তাদের খালাতো বোন লাগে না, তারা তাদের দেশের স্বার্থের জন্য তারা পলিসি আর ফরেন পলিসির টাইম টু টাইম পরিবর্তনশীল। এটা এটা সবসময় একরকম থাকবে তা না। যদি দেখছে তাদের স্বার্থের এগেনস্টে যাচ্ছে, যেমন তাদের কলকাতা হচ্ছে হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে, তাদের এখানে সেকেন্ড লার্জেস্ট রেমিটেন্স আর্নিং কান্ট্রি, সেটা হাতছাড়া হয়ে যাচ্ছে, তারা কিছু করতে পারছে না, ভয় দেখে দেখছে বাঙালি ভয় পাওয়ার লোক না, ভয় পাওয়ার জাতি না। এটা গেলো এক। আরেকটা জিনিস হলো যে পাকিস্তান যেটা করছে, আমরা দেখি এনভয় পাঠায়, সেখানে র্যাঙ্ক এন্ড স্ট্যাটাস দিয়ে এক্সিকিউটিভ অর্ডার তো দিবেন না উনি। এখানে হলো রাষ্ট্রের পাকিস্তানের প্রতিনিধিত্ব করতেছে। প্রতিনিধিত্ব কে করতেছে? ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুসারে তার পজিশন একটা ইম্পর্টেন্ট পজিশন স্পিকারের। কেন এখানে আসছে যে একাত্মতা ঘোষণা করা, এখানে তো কোনো এক্সিকিউটিভ অর্ডার বা কোনো সাহায্য করতে আসে নাই। এটা হলো রাষ্ট্রের সাথে রাষ্ট্র বা বিএনপির সাথে যে একাত্মতা ঘোষণা করা, সেটা ইয়ে হয়ে গেছে। তো সুতরাং এটা হলো আমাদের মন্দের ভালো। আমি এই জিনিসটা এইভাবে দেখতে চাই। আর আর কি জানো না, এটাই জানতে চাচ্ছি যে ওনারা দুজনে তো ব্যাখ্যা করলেন, তা আপনি বিষয়টা কিভাবে দেখছেন? না, আমি সেটাই সেটা আমরা। একটু আমি ভিন্ন মত পোষণ করছি, সেটা আমি বিনয়ের সাথে সেটা আমি বলছি আমার এবং আমার দৃষ্টিকোণ। তারেক রহমানের মানে নেতৃত্বের ব্যাপারে মানে অনেকেই অনেকভাবে বলে, সেটাও কি রাজনৈতিক ভাবে বলছে কিনা যে নাকি বিএনপির জন্য এখন তারেক রহমানের অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু কারণ 18 বছর উনি লন্ডনে ছিলেন, লন্ডন থেকে ওনার একটা শিক্ষা হয়েছে, রাজনৈতিক পরিপক্কতা বেড়েছে। তো সেই ক্ষেত্রে তারেক রহমান কেন খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি মানে দেখছে না আর কি, যারা দেখছে না তাদের লজিকটাকে আপনি কি মনে করেন? না, অনেকে তো এটা তো আপনার অনেকে দেখবে তাদের ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করে, তারা না পাওয়ার বেদনা সেইখান থেকে বলবে। আমরা যেহেতু পার্টি করি না, আমি একজন মুক্তিযুদ্ধের রাষ্ট্র গঠনের আমার অবদান আছে, সেই জন্য আমি কোনো পার্টির সাথে যাই না, কোনো পার্টি বদলও করি নাই। সেই জন্য আমার দৃষ্টিকোণের সাথে অনেকের দৃষ্টিকোণ নাও মিলতে পারে। আমাদের হলো এখন তারেক সাহেব মানুষের দিন দিন অভিজ্ঞ হয়। যেমন সেকেন্ড লেফটেন্যান্ট থাকতে ব্রিগেডিয়ার সাহেবের যে অভিজ্ঞতা আছে, এখন ব্রিগেডিয়ার হওয়ার পরে সেই অভিজ্ঞতা থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। মানুষ সমৃদ্ধিও তাই, যে যখন জীবনের লাইফ স্টাইল আমরা যখন জীবন শুরু করছি, আমাদের একটা সমৃদ্ধির জায়গায় গেছে, এখন এই পর্যায়ে আমরা আরেকটা সমৃদ্ধির জায়গায় আসবো, এটাই তো স্বাভাবিক। তো তারেক সাহেবে ঠেলা ঠক্কর খাইছে, আগে অনেক ভুল ছিল, এখন সেখান থেকে মন্দের কিছুটা তো পরিবর্তন হয়েছে, এবং তার নিজের স্বার্থে পরিবর্তন হবে। কারণ সে তো নেতৃত্ব পার্টি করবে, ভবিষ্যতে স্বপ্ন আছে তার রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হওয়ার। তা সেখানে তার স্বার্থে তো তাকে পরিবর্তন করতে হবে, দেশপ্রেম তো আছে, কারণ সে তো জিয়ার প্রতিচ্ছবি। জিন তো থাকে মানুষের, একটা লোক খারাপ হইলে কতটুকু খারাপ হবে, জিয়ার সন্তান কতটুকু খারাপ হবে। হ্যাঁ, যেগুলি হয়েছে তার অ্যাসোসিয়েটেড মাধ্যমে এগুলি হয়েছে, যেটা আমরা তখনও সমালোচনা করছি, এ ম্যান ইজ নোন বাই হিজ অ্যাসোসিয়েটস। কারণ তাদের যেসবগুলি তার বন্ধু বান্ধব হয়েছে, এগুলি থেকে সরে আসছে এখন কিছুটা হইলো। তো এটা হলো একটা দিক। তো এখন ওনারা দেশের স্বার্থে এখন অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতা মানুষের বিরাট একটা এটা কোনো করা যায় না। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এক জিনিস, আর ডিগ্রি আরেক জিনিস। মানে তো পোর সেখানে খাওয়া, বিদেশ, হ্যাঁ যেহেতু পোর খেয়ে এসেছেন উনি হ্যাঁ, আগে পড়কাছে তো। মানুষ, মানুষ সবসময় অভিজ্ঞতা হয়। নবী 40 বছর পরে নবুয়ত দিচ্ছে, আগে তো দেয় নাই। কারণ ওখানে ফোর খাইয়া উনি অনেক কিছু করার পরে নবী হয়েছে। তো সেই ধরনের এটা এটা হলো বাস্তবতা। আর এখন যেটা হয়েছে যে আমরা সবাইকে আমাদের বন্ধু হিসেবে আমরা তো কাউকে ঠেলে দূরে সরাবো না, কিন্তু আমাদের অন্তঃস্থ খোলা রাখবে। এটা আমাদের সমালোচক যারা বলছে যে ইন্ডিয়া যার বন্ধু আছে তার শত্রুর প্রয়োজন নাই, তো সেটা তো আমরা দেখছি। আমাদের এত বছর ধরে তারা বন্ধুত্ব, আমাদের না, আমরা নাহলে খারাপ রাষ্ট্র, আমরা নাহলে বাঙালিরা, তারা তার প্রতিবেশী কারোর সাথে ভালো সম্পর্ক আছে, কারোর সাথে ভালো সম্পর্ক নাই। ইভেন কি তার রাজ্যের সাথে সম্পর্ক ভালো নাই। তারা স্বাধীনতা চায় কেন তাহলে? যদি তার কাশ্মীরের স্বাধীনতা চায়, উল্পা স্বাধীনতা চায়, ইভেন কি যে মণিপুরি আলাদা স্বাধীনতা চায়, তো সেখানে হয়তো তারা ওইটা সাকসেস হচ্ছে না, তারা ওইভাবে নামছে না সশস্ত্র ইয়ে নিয়ে, একসময় তো নামবে। তো সুতরাং এই যারা দেখতেছি যে ভাইয়ের সাথে ভালো ব্যবহার করে না, সে খালাতো ভাইয়ের সাথে কি ব্যবহার করবে, চাচাতো ভাইয়ের সাথে কি ব্যবহার করবে? আমরা ওদেরকে বন্ধু কেন ভাববো? ওই সময় আমাদের স্বাধীনতা, আমাদের একটা আশ্রয় জায়গা ছিল, গেরিলা যুদ্ধ করতে গেলে আমরা তখন ওখানে গেছি, আমরা ওখানে যাইও তো দেখছি কি অবস্থা। এবং তারা তখন মুক্তিযোদ্ধারে দেখাইও ব্যবসা করছে, আমাদের অস্ত্রগুলি তারা নিয়ে গেছে, যশোর থেকে লুটপাট করছে, যার জন্য মেজর জলিল এর প্রতিবাদ করতে যায়, মেজর চুরি করে নেয়, তারা তো সেখানে ওই সময় তারা অ্যারেস্ট করা হয়েছে। তো এগুলো আমরা সবাই জানি।
কিন্তু সেটা জানার পরে আমাদের এখানে যে তারা পেঁয়াজের লাভ দিয়া, শাড়ির লাভ দিয়া অনেক দালাল সৃষ্টি করে। তো এইটা আমাদেরকে নেতৃত্ব থেকে, আমাদের নেতাদের থেকে, আমাদের পলিটিশিয়ানদের এটা ভাবতে হবে এটার বিকল্প কি ব্যবস্থা তাদের নেব। আমাদের শত্রু সাইবে আমার ঘরে ঢুকতে আমি কি করব? ক্লাবসবলে গেট করব, সিকিউরিটি রাখবো, ডাবল লক লাগাবো। তো এখন আমাদের নেতৃত্বরা ওইটা মাথায় রেখে অগ্রসর হইতে হবে। কারণ আমরা তো দরজা বন্ধ করে বসে থাকলে হবে না, আমার শত্রু আছে দেখা। শত্রুকে মোকাবেলা করতে গেলে যা যা করণীয় আমাদের, সেটা আমাদের ওইরকম যোগ্য দক্ষ পলিটিশিয়ান আসতে হবে রাজনীতির মধ্যে। আমাদের রাজনীতির মধ্যে পলিটিশিয়ানরা যোগ্য আছে, তারা নিজেরা দিক ভ্রান্ত, তারা কোন দিকে যাবে তারা এখন ঠিক করতে পারছে না এখন অনেকেই আমাদের। আর কিছু লোক আছে তারা কিন্তু জায়গায় পাচ্ছে না যে এটাকে যে করবে, ফেস করবে, এইটার বিকল্প চিন্তা করবে, সেটা তারা রাজনীতির মধ্যে জায়গায় পাচ্ছে না। আর অনেক যারা ভালো লোক আছে, যারা বুঝে, তারা এই নোংরার মধ্যেও যেতে চাচ্ছে না। কারণ আমাদের রাজনীতিবিদেরা সেরকম ফিল্ড তৈরি করে দিচ্ছে না যে ভালো লোক আসুক। জাতি চাচ্ছে আন্না হাজারি, তারা আনছে জনাল হাজারি, তারা আনছে শামীম ওসমান, এগুলি তো রাজনীতিবিদেরাই তো আনতেছে। এই যে আমাদের আক্তার ভাই জানবে, আক্তার ভাই চোখ বন্ধ করে জিজ্ঞাসা করে বিএনপির মধ্যে কারা কারা সন্ত্রাসী আছে, কারা চোর ডাকাত আছে, উনি জানে, জনগণও জানে। তারপরে আবার তারা নমিনেশন কিভাবে পায়? তারা তো গান পয়েন্টে তো নমিনেশন দেয় না, এই রাজনীতিবিদেরাই তো নমিনেশন দেয় সব লোকজনের। তো যতক্ষণ পর্যন্ত তারা আত্মশুদ্ধি না করবে, ভালো লোকের সমাগম না করতে পারবে, ততদিন পর্যন্ত রাজনীতি এরকমই থাকবে, নোংরা রাজনীতি থাকবে, হর্স ট্রেডিং হবে, স্বার্থের জন্য দল বদল করবে, নীতি আদর্শের জন্য দল বদল করবে না। এটা তো চলতেছে, এটা দেখতেছি আমরা। জি, আর কিছু অসংখ্য ধন্যবাদ।